নির্মম হত্যা করছে এবং কি তাকে কয়েকটা খণ্ড করছে, নিচের অংশ খণ্ড করে দিছে। এইরকম নির্মম হত্যা পৃথিবীতে আর কোন শুনিও দেখেও নাই। যে অপরাধী তার ফাঁসি চাই আমরা, তাকে ওইভাবে নিকৃষ্টভাবে তাকেও যেন ফাঁসি দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামিরতা ইউনিয়নের চন্দননগর এলাকায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া মাহির মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চন্দননগর মারা গেছে শুনলাম কোনে চন্দননগর, ওই চন্দননগর গেছি যাই দিয়ে মানে এখানিতে কাঠটা এখানে পরিণত কথা নেই, আর এখানিতে একটা উন্নাস হলো, উন্নার সাথে চিকুন গাছে হাতে বাজাইছে দিচ্ছি। ঘটনাটি নিয়ে শোক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহারাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহি গত 15 জুন থেকে নিখোঁজ ছিল। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কবরস্থান সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাহের যে পাওয়া গেছে লাশ, তবে আত্মীয় স্বজন সবাই চলে গেলাম, যাই মানে চন্দননগর যাই দেখলাম বৃষ্টি, মানুষ হইচই করতেছে, আত্মীয় স্বজন গেছে, যাই মানে আমার বাস্তিরে চিনা যাইতেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে তার স্কুল ব্যাগও উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হেড স্যার ইউনুস স্যারের সাথে টেলিফোনে কথা বলছে। কথা বলার পরে কি বলছে এটা ওনারা দুজনেই জানে, এটা আমাদেরকে আর শোনায় নাই। পরে বললো যে ইউনুস স্যার টিসি দিতে বলছে। এরপরে উভয় পক্ষের অভিভাবক ডাইকে, ছেলের অভিভাবক, মেয়ের অভিভাবক ডাইকে তাদেরকে টিসি প্রদান করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে স্কুলে একটি অভিযোগকে কেন্দ্র করে মারিয়া এবং দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেখা নেওয়া হয়েছিল। পরে তাদের ট্রান্সফার সার্টিফিকেট টিসি প্রদান করা হয়। এই ঘটনায় নিহতের মা কামরুন নাহার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমান সরকারের কাছে আমরা এই উচিত বিচার চাই, এই মারিয়া হত্যার আমরা ফাঁসি চাই। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিখোঁজ মেয়েটির যে লাশ আমরা গতকালকে পেয়েছিলাম, সেই সংক্রান্তে আজকে মৃত মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আমরা ইতিমধ্যে 8 জন আসামিকে এর মধ্যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান করতেছি।